প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশন বিলো। আজকে আমি বিলো এর 11টি ব্যবহার নিয়ে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের বিলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে প্রিপোজিশন বিলো এর ব্যবহার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বে আন্ডার এবং ডাউনের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। যারা আমার ওই 2 ভিডিও দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, কারণ অনেকেই বিলো, আন্ডার এবং ডাউন নিয়ে সমস্যায় পড়ে যায়। কোথায় বিলো, কোথায় আন্ডার এবং কোথায় ডাউন ব্যবহার করতে হবে। এই জন্যই আমি স্টেপ বাই স্টেপ বা সিরিয়াল বাই সিরিয়াল আলোচনা করছি, যাতে করে আপনারা এই ভিডিওগুলো দেখে সহজেই শনাক্ত করতে পারেন কোথায় বিলো, কোথায় আন্ডার এবং কোথায় ডাউন বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করছি। প্রথমেই দেখেন, কোনো প্রশ্নের উত্তর অথবা কোনো তথ্য নিচে লেখা বা দেওয়া বোঝাতে বিলো বসে। যেমন, দ্য আনসার অফ কোশ্চিন ন 1 ইজ গিভেন বিলো। 1 নং প্রশ্নের উত্তর নিচে দেওয়া হবে। যখন আপনারা ইংরেজিতে কোনো প্রশ্নের উত্তর লিখতে যান, তখন এইভাবে লিখতে হয়। অর্থাৎ এইভাবে যখন আপনারা লিখবেন, তখন আপনাদেরকে বিলো প্রিপোজিশন ইউজ করতে হবে। আর যদি আপনারা মনে করেন যে না, এভাবে লিখবো না, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দিয়ে লিখবো, অর্থাৎ 1 নাম্বার দিয়ে আনসার লিখবো, 2 নাম্বার দিয়ে আনসার লিখবো, 3 নাম্বার দিয়ে আনসার লিখবো, ওইভাবে লিখতে পারেন। তবে যদি এইভাবে লিখতে চান কেউ, তবে আপনাদেরকে বিলো প্রিপোজিশন ইউজ করতে হবে। সাম ইনফরমেশন হ্যাজ বিন গিভেন বিলো। কিছু তথ্য নিচে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো টপিক্সের ওপরে কিছু তথ্য বা কোনো খাতায় হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে। ওকে, তো কোনো তথ্য যখন নিচে দেওয়া হবে, তখন বিলো প্রিপোজিশন ইউজ করতে হবে। ইউ উইল গেট বিলো অফ দ্য ইনফরমেশন। তুমি নিচে সব তথ্য পাবে। হয়তো কোনো বিষয়ের ওপর লেখা হয়েছে, সেই বিষয়ে হয়তো তথ্য খুব বেশি নাই। ওকে, অর্থাৎ কিছু পরিমাণ তথ্য দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার তথ্য, ডিটেলস তথ্য কিন্তু আপনার প্রয়োজন। তো এক্ষেত্রে হয়তো আপনাকে কেউ বলছে, ঠিক আছে, তুমি তো এখানে সব তথ্য পাচ্ছ না, তুমি যদি সব তথ্য পেতে চাও তবে নিচে দেখো, নিচের দিকে দেখো, নিচে তুমি সব তথ্য পাবে। ওকে, 2 নাম্বার দেখেন, গুরুত্বপূর্ণ কোনো শব্দে আন্ডারলাইন করতে বিলো বসে থাকে। যেমন আন্ডারলাইন বিলো দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড। গুরুত্বপূর্ণ শব্দের নিচে আন্ডারলাইন করো। তো যখন আপনি কোনো কিছু লিখছেন এবং লেখার সময় যদি মনে করেন যে এই শব্দটি অনেক গুরুত্বপূর্ণ বা ওই শব্দটি অনেক গুরুত্বপূর্ণ, তো যদি গুরুত্বপূর্ণ মনে করেন, তবে সেই শব্দের নিচেই কিন্তু আন্ডারলাইন করতে হয় বা আন্ডারলাইন দিতে হয়। ওকে, অথবা কোনো লেখক যখন কোনো বিষয়ে লিখে, যখন কোনো ওয়ার্ডকে গুরুত্বপূর্ণ মনে করে, তখন সেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে থাকে। ওকে, তো যখন এরকম কোনো আন্ডারলাইন করা হয় বা করা হয়ে থাকে, তখন প্রিপোজিশন বিলো ইউজ করতে হয়। অর্থাৎ আন্ডারলাইন বিলো দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড। গুরুত্বপূর্ণ শব্দের নিচে আন্ডারলাইন করো। নিম্নমানের অথবা নিচু মানের বোঝাতে বিলো বসে। অর্থাৎ আপনি বাজারে গেছেন, বাজারে হয়তো কোনো পণ্য কিনতে গেছেন এবং সেই পণ্য দেখে আপনি বুঝতেছেন যে সেই পণ্যটি অত মানসম্মত না বা কোয়ালিটি সম্পন্ন না, অর্থাৎ নিম্নমানের পণ্য। তো যখন আপনি নিম্নমানের পণ্যকে বোঝাতে যাবেন, তখন বিলো প্রিপোজিশন ইউজ করতে হয়। অর্থাৎ দিস প্রোডাক্ট ইজ বিলো কোয়ালিটি। এই পণ্যটি নিম্নমানের। অর্থাৎ যেই পণ্যটি আমি কিনবো বা যেই পণ্য আমি কিনবো, সেই পণ্য এটি না, এটি হচ্ছে নিম্নমানের পণ্য। দ্য কম্পিউটার ওয়াজ বিলো স্ট্যান্ডার্ড। কম্পিউটারটি নিচু মানের ছিল বা নিম্নমানের ছিল। অর্থাৎ আপনি যে কম্পিউটার কিনতে গেছেন, সেই কম্পিউটার সেটি না। অর্থাৎ সেই কম্পিউটারে এরকম হতে পারে যে কনফিগারেশন ভালো না, অথবা সেই কম্পিউটারে যান্ত্রিক ত্রুটি আছে। ওকে, তো যখন এই ধরনের নিম্নমানের হবে, তখন সেই নিম্নমানের বোঝাতে বিলো প্রিপোজিশন ইউজ করতে হয়। 4 নাম্বার দেখেন, পানির নিচে বোঝাতে বিলো বসে। যেমন, হি স এ স্টোন বিলো ওয়াটার। তিনি পানির নিচে একটি পাথর দেখবেন। তো পানির নিচে একটি পাথর দেখবেন, পানির নিচে মাছ দেখবেন, পানির নিচে ইট দেখবেন। ওকে, তো এই ধরনের যখন কোনো বস্তু বা কোনো কিছু যখন কেউ দেখবে পানির নিচে, তখন বিলো প্রিপোজিশন ইউজ করতে হবে। 5 নম্বর দেখেন, নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে কম বোঝাতে বিলো বসে। যেমন, দ্য টেম্পারেচার অফ ইয়েস্টারডে ওয়াজ বিলো 9 ডিগ্রিজ। গতকালের তাপমাত্রা 9 ডিগ্রি কম ছিল। অর্থাৎ এখানে 9 ডিগ্রিকে নির্দিষ্ট ধরা হচ্ছে। 9 ডিগ্রিকে নির্দিষ্ট ধরে 9 ডিগ্রির নিচে বোঝানোর ক্ষেত্রে এখানে বিলো ইউজ করা হয়েছে। হতে পারে 15 ডিগ্রি, তো 15 ডিগ্রিকে নির্দিষ্ট ধরে 15 ডিগ্রির নিচে যখন বোঝানো হবে, তখন বিলো ইউজ করতে হবে। অথবা 20 ডিগ্রি, 25 ডিগ্রি। ওকে, নেক্সট দেখেন, সামাজিক মর্যাদায় ছোট বোঝাতে বিলো বসে থাকে। যেমন, আই হ্যাভ ম্যারিড এ গার্ল বিলো মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের চেয়ে উঁচু মর্যাদার মেয়েকে বিয়ে করেছি। অর্থাৎ আমার সামাজিক মর্যাদা
আমি আমি যে মেয়েকে বিয়ে করেছি, ওকে, অর্থাৎ আমি যে মেয়েকে বিয়ে করেছি সেই মেয়ের সামাজিক মর্যাদা অনেক হাই, ঠিক আছে, এবং আমার সামাজিক মর্যাদা অনেক কম। অর্থাৎ অর্থাৎ মেয়েটির থেকে আমার সামাজিক মর্যাদা কম বোঝানোর ক্ষেত্রে এখানে বিলো প্রিপোজিশন ইউজ করা হয়েছে। ওকে, 7 নম্বর দেখেন, চোখ, কাঁধ অথবা নাক, হ্যাঁ, ইত্যাদির নিচে বা ইত্যাদি হতে পারে অনেক কিছুই, তো নিচে কোনো দাগ আছে এরকম যখন বোঝানো হবে তখন বিলো বসে। যেমন দেয়ার ইজ এ স্পট বিলো মাই নোজ, আমার নাকের নিচে একটি দাগ আছে, ওকে, অথবা আমার মুখের নিচে একটি দাগ আছে, আমার চোখের নিচে একটি দাগ আছে, ওকে, আমার কপালের নিচে একটি দাগ আছে। তো এরকম যখন নিচে বোঝানো হবে তখন বিলো প্রিপোজিশন ইউজ করতে হয়। 8 নম্বর দেখেন, সংখ্যা অথবা হারের নিচে বোঝাতে বিলো বসে। যেমন আই হ্যাভ গট বিলো 600 মার্কস ইন দ্য এসএসসি এক্সামিনেশন, আমি এসএসসি পরীক্ষায় 600 এর নিচে নম্বর পেয়েছি। তো এখানে 600 এর নিচে বোঝানো হয়েছে। যদি 500 নিচে বোঝানো হয় বা 400 নিচে বোঝানো হয় বা 700 নিচে বোঝানো হয়, হ্যাঁ, এ ধরনের যখন বোঝানো হবে তখন বিলো প্রিপোজিশন ইউজ করতে হবে। হি হ্যাজ গট বিলো 58% মার্কস ইন ইংলিশ, সে ইংরেজিতে 58%-এর নিচে নম্বর পেয়েছে। তো দেখেন এখানে 58%-এর নিচে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে হার বোঝানো হয়েছে, ওকে, অর্থাৎ 58%-এর নিচে বোঝানো হয়েছে, এই জন্য এখানে বিলো প্রিপোজিশন ইউজ করা হয়েছে। 9 নম্বর দেখেন, একতলা অন্য তলার নিচে বোঝাতে বিলো বসে। যেমন দ্য সেকেন্ড ফ্লোর ইজ বিলো দ্য থার্ড ফ্লোর, ওকে, অর্থাৎ দ্য সেকেন্ড ফ্লোর ইজ বিলো দ্য থার্ড ফ্লোর, অর্থাৎ দ্বিতীয় তলা তৃতীয় তলার নিচে। তো একতলা যখন অন্য তলার নিচে হয়, এরকম যখন বোঝানো হয় তখন বিলো প্রিপোজিশন ইউজ করতে হয়। তো মাই অফিস ইজ বিলো হিজ অফিস, আমার অফিস তার অফিসের নিচে। তো দেখেন হয়তো আমার অফিস হচ্ছে 3 তলায় এবং আমার বন্ধু হয়তো জব করে 2 তলায় একটা অফিস আছে, সেই 2 তলার অফিসে সে জব করে। তো এরকম যখন বোঝানো হবে তখন বিলো প্রিপোজিশন ইউজ করতে হবে। ওকে, 10 নম্বর দেখেন, সীমার নিচে বোঝাতে বিলো বসে থাকে। যেমন অ্যাবাউট 30% পিপল লিভ বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রায় 30% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। ওকে, তো এখানে দেখেন পভার্টি লাইন, দারিদ্র সীমা বা দারিদ্র লাইন বা পভার্টি লাইন, অর্থাৎ দারিদ্র সীমার নিচে বোঝানো হয়েছে, এই জন্যই এখানে বিলো প্রিপোজিশন ইউজ করা হয়েছে। 11 নম্বর দেখেন, ন্যূনতম বেতন অথবা মজুরির থেকে কম বোঝাতে বিলো বসে। অর্থাৎ ন্যূনতম মজুরি বা বেতন হচ্ছে হয়তো মাসিক যদি বেতন ধরা হয় 10,000 টাকা, তো 10,000 টাকা ন্যূনতম বেতন ধরা হয়েছে। ওকে, তো 10,000 টাকা বেতন না দিয়ে হয়তো আপনাকে হয়তো দেওয়া হচ্ছে 8,000 টাকা বা 9,000 টাকা। তো এরকম যখন কম দেওয়া হবে, ন্যূনতম মজুরির থেকে যখন কম দেওয়া হবে তখন বিলো প্রিপোজিশন ইউজ করতে হয়। অথবা এরকম হতে পারে হয়তো আপনি মজুরি ভিত্তিক কাজ করছেন, প্রতিদিন কাজ করছেন, হয়তো আপনাকে ফিক্সড করা হয়েছে 500 টাকা, অর্থাৎ 500 টাকা সর্বনিম্ন মজুরি। ওকে, 500 টাকা সর্বনিম্ন মজুরি ধরা হয়েছে। তো আপনাকে 500 টাকা না দিয়ে আপনাকে দেওয়া হচ্ছে 450 টাকা অথবা 400 টাকা দেওয়া হচ্ছে। তো এরকম যখন দেওয়া হবে, অর্থাৎ ন্যূনতম বেতন বা মজুরির থেকে যখন আপনাকে কম দেওয়া হবে বা কম পেইড করা হবে তখন বিলো প্রিপোজিশন ইউজ করতে হয়। যেমন আই এম পেইড বিলো মিনিমাম ওয়েজেস, আমাকে ন্যূনতম মজুরি কম দেওয়া হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমার আলোচনা। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর আপনারা অবশ্যই আমার ওই আগের যে 2 ভিডিও আছে ডাউন এবং আন্ডার অবশ্যই দেখে নেবেন এবং বিলো দেখে নেবেন, যাতে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা সহজেই শনাক্ত করতে পারবেন কোথায় বিলো, কোথায় আন্ডার এবং কোথায় ডাউন ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্ত বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।